কি আশ্চর্য, তুমি কই থাকো সারাদিন? মানে তোমাকে মেসেজ দিলেও পাওয়া যায় না। আজকাল এত ব্যস্ত তুমি? আমি অনেক অসুস্থ। তো আমি এখন কি করব? আমি ডাক্তার? একটা মানুষ কিভাবে এত পেরা দিতে পারে? সারাটা দিন কল, সারাটা দিন মেসেজ, এত পেরা। শালা আগের জন্য বা কোনো জন্য মনে হয় ভুল করছিলাম, এই জন্য এরকম একটা গার্লফ্রেন্ড পাইছি। বন্ধু বান্ধবদের গার্লফ্রেন্ড গুলো কত সুন্দর। শালার সারাটা দিন পেরা, কখন কই গেছো, ওইখানে কি করছো না করছো, লাইফটা পুরো শেষ করে দিছে। মেসেজও করতে মন চাইছে। কি হলো, রিপ্লাই দাও। ওই অনেক ব্যস্ত তুমি? কি হলো? দেখো আমি অনেক অসুস্থ, আমার সাথে একটু কথা বলো। কলটা ধরো, খারাপ লাগে জান। ওই আইসে আমার বাচ্চা লাভ নিয়ে অসুস্থ হয়ে গেছে। আমি মনে হয় ডাক্তার, যে আমি এখন কি করব? আমাকে তুমি অবহেলা করো, আমাকে ইগনোর করার কারণটা কি? মেসেজের উপর মেসেজ, মেসেজের উপর না, ওরে ওরে কয়টা রিপ্লাই দিয়ে তেজপাতা করে ফেলবে সব। আরে ভাই, সারাক্ষণ এত মেসেজ মানুষ কেমনে দেয়? মানে সব ঢং দেখলে না আমার অনেক রাগ ওঠে। আমার অসুস্থ শরীর আর আমি নাকি ঢং করি? দেখো কথা না বলো, কিন্তু আমাকে কষ্ট দিয়ে প্লিজ কথা বইলো না। দেখো তোমার ইগনোর আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার এইসব খোঁচালো কথাগুলো পারি না। আচ্ছা, আমি কি তোমারে বলি সহ্য করে এগুলা? প্লিজ এসব মায়া কান্না বাদ দাও। শরীর অসুস্থ থাকলে মেডিসিন খাও। আমাকে কেন বলতেছে এসব? আমি ডাক্তার নাকি? আমি কি করব? তোমার কি ন্যূনতম কোনো কমন সেন্স নেই? আমি ব্যস্ত থাকতেই পারি, এসব তোমার বুঝতে হবে। আজাইরা মেসেজ দিয়ে, ফোন দিয়ে বিরক্ত করে, এগুলো একদম ঠিক না। আমার একটা পার্সোনাল লাইফ আছে ভাই। শুনলাম তোমার কথা, প্রথম ভালোবাসা তো, তাই এত পায়ে পড়ে থাকতে চাচ্ছি। বলেছি আমি? যাও তো বল, SMS দিও না আর। সত্য কি মানুষ রে ভাই! শালার সাথে ব্রেকআপ কিভাবে করবো এখন, ওই পদ্ধতি খুঁজতে হবে। একটা মেয়ে কিভাবে এইভাবে পড়ে থাকতে পারে? ওর বোঝার উচিত আমি এখন ওকে ইগনোর করতেছি, আমার প্রয়োজন নেই আর তাকে। সারাক্ষণ মেসেজ, সারাক্ষণ কল, সারাক্ষণ মানে আমি মনে হয় ডাক্তার, যে এখন অসুস্থ হয়ে আছে, আমি এখন গিয়ে তাকে সেবা যত্ন করব। সব ফালতু চিন্তা ভাবনা।